যদি ধরেন শেখ হাসিনা যেই ফ্লাইটে গেল, যে সে হেলিকপ্টার যদি আবার রিটার্ন করে ওইখানে ফিরে, আমি বলতেছে পালিয়ে গেছে, উনি দেখা যায় যে ওইটা নিউজ আসতে আসতে উনি আবার গণভবনের দিকে রওনা দিচ্ছেন। আমার তখন তো 30 বছরের যে বা সারা জীবন গুম হয়ে থাকতে হবে। অ্যানোনিমাস সোর্সের সমস্যা হচ্ছে যে ব্লেমটা আপনার থাকে। একটা যদি ভুল হয়, ইয়োর হোল ক্যারিয়ার ইজ ওভার। আর আমার এএফপির যদি ভুল হয়, নিউজ এজেন্সি, ওয়ার্ল্ডের 10,000 নিউজ পেপার সবাই একসাথে ভুল করবে, আমার পুরো নিউজ এজেন্সির মানে প্রেস্টিজ শেষ হয়ে যাবে। ফলে আর কি আমি নিউজটা দিচ্ছি ঠিকই 2-3জনের ইয়ে নিয়ে, কনফার্মেশন নিয়ে, কিন্তু আমি ভয়ে ছিলাম। এই সূরা কিরাত পড়া শুরু করছি আর কি। আমি 12টা 40-45-এর দিকে জানি, একজনকে ফোন দিলাম, উনি বললেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। ঠিক আছে, একটু আগে পালিয়ে গেছে উনি। তো আমি আমার বসদেরকে বললাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা এই উনি বলেছেন। এখন এএফপির একটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে যিনি দিচ্ছেন উনি অ্যানোনিমাস, উনার নাম নেওয়া যাবে না। আর অ্যানোনিমাস সোর্স নিয়ে এলে প্রবলেম হচ্ছে, ওইটা যদি ভুল হয় ব্লেমটা আমার ঘাড়ে আসে, যে শফিক মিথ্যা নিউজ দিয়ে দিচ্ছে। যদি ধরেন শেখ হাসিনা যেই ফ্লাইটে গেল, যে সে হেলিকপ্টার যদি আবার রিটার্ন করে ওইখানে ফিরে, আমি বলতেছে পালিয়ে গেছে, উনি দেখা যায় যে ওইটা নিউজ আসতে আসতে উনি আবার গণভবনের দিকে রওনা দিচ্ছেন। আমার তখন তো 30 বছরের যে বা সারা জীবন গুম হয়ে থাকতে হবে, ঠিক না? তো সেই জন্য এপির যাকে আমি আমার সাউথ এশিয়া চিফকে বললাম, আর এশিয়া চিফকে, উনি বললেন যে আমরা আর একটা সোর্স চাই, সিঙ্গেল সোর্সে, অ্যানোনিমাস সোর্সে আমরা নিউজ দিব না। তা আমরা আমি তখন আরেকজনকে খুঁজতেছি। তো আরেকজনকে আমি ফোন দিলাম, উনি কনফার্ম করলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারপরে আমার ফার্স্ট সোর্সের কাছে গেলাম, ওনার কাছে আরও ডিটেল নিলাম। উনি বললেন যে বিটিভিকে আনা হয়েছিল, বিটিভি সকালবেলায় আর্মি চিফ এসেছিলেন, বিটিভিকে আনা হয়েছিল, বিটিভি কিন্তু এসএসএফ মনে করেছে যে এত লোক আসতেছে, একটা যে এসএসএফের কাছে ইনফরমেশন এসছে যে উত্তরার থেকে 5 লক্ষ লোক আসতেছে, আর এই শনিরাত্রা যাত্রাবাড়ি থেকে 3.5 লক্ষ আসছে। এসএসএফের ভয় হচ্ছিল যে ওই বিটিভির তার অ্যাড্রেস রেকর্ড করারও টাইম থাকবে না, সেই জন্য তারা নিয়ে গেছে। প্রথমে এই প্ল্যান ছিল যে ওই ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে দিয়ে কুর্মিটোলা এয়ারবেসের ভিতরে দিয়ে যে এয়ারপোর্টে উঠার, কিন্তু ততক্ষণে এই উত্তরার এরা আবার এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছে। তো তখন এরা এই বাংলাদেশ চায়না সেন্টারে এখান থেকে ডিসিশন নিল যে ইয়েতে যাবেন, তেজগাঁওয়ে যাবেন, ওইখানেতে এসে। তারপর আমি ভয়ে ছিলাম, বিকজ সিঙ্গেল সোর্স বলেন আর ডাবল সোর্স বলেন, অ্যানোনিমাস সোর্সের সমস্যা হচ্ছে যে ব্লেমটা আপনার থাকে। একটা যদি ভুল হয়, ইয়োর হোল ক্যারিয়ার ইজ ওভার। আর আমাদের ভুল হলে সমস্যা হচ্ছে, যদি ধরেন প্রথম আলো ভুল হলে প্রথম আলোরই ভুল, আর আমার এএফপির যদি ভুল হয়, নিউজ এজেন্সি, ওয়ার্ল্ডের 10,000 নিউজ পেপার সবাই একসাথে ভুল করবে, আমার পুরো নিউজ এজেন্সির মানে প্রেস্টিজ শেষ হয়ে যাবে। ফলে আর কি আমি নিউজটা দিচ্ছি ঠিকই 2-3জনের ইয়ে নিয়ে, কনফার্মেশন নিয়ে, কিন্তু আমি ভয়ে ছিলাম। এই সূরা কিরাত পড়া শুরু করছি আর কি।